সুস্বাগতম। বিংশ শতাব্দীর 40 ও 50 দশক ছিল নানা ঘটনাবহুল ও সংঘাতপূর্ণ। একদিকে ফ্যাসিবাদের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, শোষণ, বঞ্চনা আর পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম। অন্যদিকে বাংলার সমাজ জীবনে অনন্ত দুর্ভিক্ষ, দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গার বিভৎসতা। এমনই এক ঘোর তমসাচ্ছন্ন আবহে মার্ক্সীয় আদর্শে উজ্জীবনে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যেমন নতুন ভাবনার সঞ্চার হয়েছিল, তেমনি কাব্য, সাহিত্য, নাটক, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য, নৃত্য প্রভৃতি অঙ্গন জুড়ে নতুন প্রাণশক্তির জোয়ার এসেছিল। এই বিশেষ সন্নিক্ষণে শিল্প সংস্কৃতির আঙ্গিনায় যে সমস্ত উজ্জ্বল ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছিল, তাদের মধ্যে অন্যতম অসীম দাশগুপ্ত। অসীম কুমার দাশগুপ্ত হলেন একজন জাতীয় অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ। তিনি ভারতীয় রাজ্যের পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের অর্থ ও আবগারি দপ্তরে মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এই অর্থনীতিবিদকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিশিষ্ট অর্থনীতিবিদ অসীম কুমার দাশগুপ্ত। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। অসীম কুমার দাশগুপ্ত বিদ্যালয় জীবন শুরু করেন মালদা জেলা স্কুল এবং তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপরে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অর্থনীতিতে ডক্টরেট অর্জন করেন। তিনি কলেজের অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ছাত্র অবস্থাতেই সোভিয়েত বিপ্লবের মহান ঘটনাবলী অসীম কুমার দাশগুপ্তের মনে রেখাপাত করে। পরবর্তী জীবনে মার্ক্সবাদের দীক্ষা এবং মার্ক্সীয় অর্থনীতির পাণ্ডিত্য অর্জন করেন। কর্মজীবনে প্রবেশের পর তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপনা নিজেকে নিয়োজিত করেন। কর্মজীবনে প্রবেশ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অধ্যাপনায়। ভারত সরকারের কৃষি পণ্য মূল্য কমিশনে সভাপতির দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলার রাজনীতির সাথে পদচারণা জরুরি অবস্থার সময়কাল হতে 1977 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর পতনকালে বামপন্থী সাংসদের প্রার্থী জ্যোতির্ময় বসুর হয়ে রাজনৈতিক প্রচারে তিনি অংশগ্রহণ করেন। সেই নির্বাচনের পরে বিধানসভা নির্বাচনে রাসবিহারী থেকে তিনি বামফ্রন্ট প্রার্থী হিসাবে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন অশোক মিত্র। তিনি হলেন বামফ্রন্টের প্রথম অর্থমন্ত্রী। সেই সময় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজনৈতিকগুলির দাবি উত্থাপন করে এক ঐতিহাসিক আন্দোলন তিনি রূপায়িত করেছিলেন। 1982 খ্রিস্টাব্দে নির্বাচনে রাসবিহারী কেন্দ্র থেকে হোমি বসুর নিকট তিনি পরাজিত হন। তিনি 1883 খ্রিস্টাব্দে যাদবপুরে শঙ্কর গুপ্তের মৃত্যু হলে অশোক মিত্রকে উপনির্বাচনে প্রার্থী করা হয়। বিপুল ভোটে তিনি নির্বাচিত হন। তিনি আবার রাজ্যের অর্থমন্ত্রী হন। এর 3 বছরের মধ্যেই মন্ত্রিত্ব থেকে অবসর নিলেন। পরবর্তীকালে তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন বামপন্থীদের হয়ে। অর্থনীতি ও রাজনীতির বাইরেও তার জীবন ছিল কর্মমুখর, পুষ্প দ্বারা বিকশিত। সাহিত্য সংস্কৃতির অঙ্গনে ছিল তার অনন্ত বিহার, সৃষ্টিশীল স্বাচ্ছন্দ্য পদচারণা। সঙ্গীতের বৃহত্তর ভুবনে তিনি ছিলেন নিত্যযাত্রী। সংবাদপত্র ও পত্রপত্রিকা নিয়মিত কলাম লিখেছেন তিনি। লিখেছেন প্রবন্ধ, সাহিত্য সমালোচনা, অজস্র লেখা লিখেছেন বাংলার ও ইংরেজিতে। ক্যালকাটা ডায়েরি, হুডলাম ইয়ার্স, ফ্রম দ্য র্যাম্পার্টিস। বাংলায় বই লিখেছেন প্রচুর। অকথা, কুকথা, অচেনাকে চিনে চিনে, কবিতা থেকে মিছিলে, নাস্তিকতার বাইরে, চরিত্রাবলী, পুরানো আখরগুলি, সমাজ সংস্থা, আশা নিরাশা, আপিলা চাপিলা তার বহুখ্যাত রচনা। শেষ গ্রন্থটি তার জীবনবৃত্তির কাহিনী হল। এতে চিত্রিত হয়েছে বহু পদাতিক মানুষের বিবরণী। 1996 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন।
কলকাতায় তিনি কবিতার নিত্য পাঠক ছিলেন। বাংলার কবিরা তার হৃদয়ের তোষক। সমকালীন নাট্য আন্দোলনের প্রতি তার গভীর জিজ্ঞাসা। শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ তার প্রশংসাধন্য। চলচ্চিত্রে ঋত্বিক, সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের প্রতি তার পক্ষপাতিত্ব ছিল। রবীন্দ্রনাথ তার প্রিয় কবি, ভালোবাসেন জীবনানন্দ দাশের কবিতা, আধুনিক কবিতা তার সুখপাঠ্য। তার জীবনের সেরা গ্রন্থ হল গীতবিতান ও দাস ক্যাপিটাল। আজকের এই সংকটকালে যখন মানবিক মূল্যবোধের অবক্ষয় ও অসহিষ্ণুতা বাড়ছে, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের কুৎসিত চেহারা প্রকট হচ্ছে, যুক্তিবাদ ও মুক্ত বুদ্ধির চিন্তা চর্চাকে নানাভাবে রোধ করার অপচেষ্টা চলছে, তখন এই উপমহাদেশে অসীম কুমার দাশগুপ্তের মতো বড় মাপের মানুষের বেশি প্রয়োজন ছিল। তিনি বলেছেন, বর্তমান প্রজন্মের তরুণদের প্রকৃত মানবিক শিক্ষায় গড়ে তুলতে হবে, আর ভালোবাসতে হবে দেশ, মাটি ও মানুষকে। বন্ধুগণ, আমাদের সংক্ষিপ্ত ভিডিওটি যখন শেষ হলো, যদি আপনার মনে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।